যারা নতুন বিয়ে করে চিন্তা করতেছেন বাবা মার কাছে বউ রাখার সমস্যা, ঢাকায় নিয়ে আসবেন, তাদের জন্য ভিডিওটা। আমার পার্সোনাল লাইফের কথাগুলো বলতেছি। আমি বিয়ে করলাম, বিয়ে করার পর চিন্তা করলাম যে নিজে একলা একলা থাকবো, একলা একলা খাবো, এটা কষ্ট করা হবে। এই কষ্টে আর সহ্য করতে ইচ্ছা করে না, তা আমার ছেলেটারে আর আমার বউটারে নিয়ে আসি। নিয়ে আসার পর তাহলে আমি খুব সুখী শান্তি থাকবো। কারণ আমি যে এই যে বাসায় যাই, ছেলেরে দেখতে যাই, বউরে দেখতে যাই, এই যাওয়া বাবু যে পরিমাণ খরচ হয়, ওই টাকা দিয়ে আমি বাসা ভাড়া দিতে পারবো, তাই না? হয়, এটা দিতে পারবো। কিন্তু আর এই যে নিজে যে খাই ব্যাচেলার লাইফে যে টাকা আমি খরচ করি, সেই টাকার সাথে সামান্য কিছু টাকা বাড়াইয়া আমি হয়তো বা আমার জীবন সংসার ভালোই চালাতে পারবো। এই নিয়ত করে আমি ঢাকা থেকে ঢাকায় বউ নিয়ে আসলাম, বাসা ভাড়া নিছি। বাসা ভাড়া নিয়ে আইনে দেখিতে না, শুধু বাসা হইলে হয় না, অনেক কিছু লাগে। সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে, এর আগে আমার বউর সাথে যখন ঢাকা থেকে, ঢাকা ছিল না, যখন বাড়িতে ছিল, মানে আমার বাবা মার কাছে ছিল, তখন কিন্তু আমার সাথে আমার বউর খুব একটা ঝগড়াঝাটি হইতো না। কারণ ঝগড়াঝাটি হওয়ার কোনো মানে অবকাশই ছিল না। তার সাথে আমার তার যে দোষ ত্রুটি বা সে কোন কাজ পারে কোন কাজ পারে না, তার যে বদ অভ্যাস, ভালো অভ্যাস, খারাপ অভ্যাস, কিছুই আমার খুব একটা চোখ নজরে পড়তো না। কারণ সেটা আমার বাবা মায়ের কাছ থাকতো, আর আমার মা আমার কাছে সবকিছু বলতো না। দেখছো আসলে আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি ছিল, খালি প্রেম আর প্রেম ছিল। প্রেমের কোনো শেষ অন্ত ছিল না। এই ছেলে নিয়ে কত স্বপ্ন ছিল, তাই না? যেই ঢাকায় আনলাম তখন তো আমার দোষ, আমার গুণ, আমার বদ অভ্যাস, আমার খারাপ অভ্যাস, আমার যা আছে সব তো সে জানতে পারলো, সব কি দেখতে পারলো। আবার তার যত খারাপ গুণ, ভালো অভ্যাস, খারাপ অভ্যাস সব আমরা আমি দেখতে পাইলাম। দেখার কারণে আমাদের মধ্যে কি হলো, ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। মাঝে মাঝে ঝগড়াঝাটি হইতো, এটা নিয়ে সেটা নিয়ে, হ্যান নিয়ে ত্যান নিয়ে। তার মানে কি, আমাদের প্রেম কিন্তু বিষাদের রূপ নেওয়া শুরু করলো। এইগুলো এক। 2 নম্বর খরচ। 3 নম্বর দেখবেন, এমনি ব্যাচেলার লাইফে আপনি এটা খান সেটা খান না খান, কিন্তু আপনার ঘরে কিন্তু হালকা পাতলা খাবার রাখতেই হবে আপনার বউয়ের জন্য, আপনার সন্তানের জন্য, এটা সেটা কিনতে হবে। তখন দেখবেন আগে 2 বেলা 1 বেলা খাইতে পারতেন, না খাইলেও সমস্যা নাই, কোনো মতে একটা ডিম ভাজি করে খাবার একটা দিনটা চালাই যেতে পারেন। কিন্তু না, যখন 3 জনের সংসার হবে বা 2 জনের সংসার হবে, তখন কিন্তু ডিম ভাজি দিয়ে সংসার চালাইতে পারবেন না। যদি আমার বউ মানে বিয়ের পরপরই আমার বলেছিল যে তুমি ঢাকা নিয়ে আসো, আমি 3 বেলা আলু ভর্তা নিয়ে দিয়েও খাইতে পারবো। কিন্তু ঢাকায় আসার পর সে কিন্তু আলু ভর্তা খাইতে পারে না। তখন তার গ্যাসের সমস্যা, পেটের সমস্যা, নানান সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এই দেখছে মায়ের নাম বিচারটা কিরকম দেয়, ও জানে। তুমি জানো। এরপর কি হয়েছে, তার এতগুলো সমস্যার কারণে আমি কিন্তু আর আলু ভর্তার ওই যে তার সাথে যে প্রমিস, সে যে আমার সাথে প্রমিস করে আসছে যে না আমি ঢাকায় আসলে আলু ভর্তা দিয়ে ভাত খেতে পারবো, দরকার হইলে লবণ দিয়ে ভাত খাবো, তা তোমার সাথে আমি থাকবো। কারণ তারও কি তখন মনের মধ্যে আলাদা ছিল। ঠিক আছে, যে ঢাকায় আসছে না, সে করছে কি 1260 প্লাস 1260, 1260 মিলা সে ডিগ্রিতে অ্যাঙ্গেলে ঘুরতে মারছে, মানে পাল্টি মেরে বলতেছে না আমার গ্যাসের সমস্যা, হ্যান সমস্যা, ত্যান সমস্যা। তুই থাম, ভিডিওটা আমারে করতে দে। এই কারণে সে করছে কি, সে আর এখন খাইতে পারে না। তখন আলু ভর্তা দিয়ে পেট চালাইতে পারি নাই। তখন আমার কষ্ট করে হইলো, কারণ আমার তো তখন যখন ঢাকায় আনছি তখন তো হঠাৎ করে তখন আনছি, আমার তো অর্থ সংকট চলতেছিল, তাই না? কারণ বাসা ভাড়া, নিজের কিছু কেনাকাটা, তারপর সংসারের জন্য কিছু কেনাকাটা। কারণ বিশেষ করে না, আমার সংসারে যদি আমি যদি বলি একটা মানে ঝাড়ু যদি আমি কিনি, সেটা আমার নিজের টাকায় কিনছি। আমার বাবা মাকে কষ্ট দিনে, এবার আমার শ্বশুর শাশুড়িকেও আমি কষ্ট দিনে। আমি চিন্তা করছি নিজে সলভেন্ট হয়ে নিজের পায়ে নিজে সবকিছু করব, মানে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে সবকিছু করবো। আমি কাউকে কোনো কষ্ট দিব না। দ্যাটস ওয়াই আসলে আমার জীবনে যত কিছু মানে সাংসারিকভাবে যত কিছু মানে তৈরি করা বা আনা বা অর্জন, সবই আমার নিজের। এটা একটা আলাদা আত্মতৃপ্তি, অহংকার না। জানাচ্ছি যে আসলে আমি ওর বাবা মাকে চাইলে, আমার বাবা মার কাছে চাইলে দিত, বা ওর বাবা মার কাছে চাইলে তারাও হয়তো বা দিত, কিন্তু আমি কখনো তাদের কাছে আমি চাইনি। কারণ আমি চেয়েছি নিজেই নিজেরটা করব। তাই সকল কিছু নিজের করা, নিজের উপর প্রেশার যাচ্ছে, খাট থেকে শুরু করে এত সুখ, সবকিছু কেনাকাটা যা লাগে সবকিছু কেনাকাটা করছি। মানে অনেক কিছু তো কিনতে পারিনি, যতটুকু পেরেছি ওই নিজের মধ্যে ততটুকু আমি করার চেষ্টা করছি। তাই এতগুলো টাকা নষ্ট হওয়ার পর আসলে আমার ভিতরে একটু ধকল হয়েছে। তা রান্না বান্না, খাওয়া দাওয়া প্রথম দিক দিয়ে সমস্যা হয়েছে। 1 রুমের বাসা, ছোট্ট বাসা থাকা, এরপর দেখতেছি না সমস্যা দিন দিন বাড়তেছে। কারণ 1 রুমের বাসা যখন থাকতাম তখন তো আসলে প্রথম প্রথম ভালোই লাগছিল। পরবর্তীতে না, সন্তান বড় হয়ে গেছে, তার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমার ওয়াইফের কষ্ট হচ্ছে, 1 রুমের মধ্যে থাকা হয় না। এর মানুষ ওদিকে আমরা 3 জন, তারপর চিন্তা করলাম আমরা 2 রুমে একটা বাসা নেই। এখন জানেন যে আমরা 2 রুমের বাসা নিয়েছি। এখন 2 রুমের বাসা নিয়ে তারপর টাকা পয়সা আরো বাড়লো, খরচ বাড়লো। তখন ছিল 7,000 টাকার বাসা, এখন আরো টাকা বাড়ছে, প্রায় 10-12 হাজার টাকার উপরে খরচ চলে যাচ্ছে। তো হচ্ছে এই টাকা এই টাকা টাকা বাড়লো। এরপর কি হচ্ছে, সংসারে তো ঝামেলা হচ্ছে। জীবনে টিকটকে যত দেখি মানুষের বউ কি করে, আসলে স্বামী আসলে নাইসে দেখায়, গাইয়ে দেখায়, কত কিছু দেখায়। আর আমার বউ বাসায় আসলে তখন কি শুরু করে জানেন,
লবণ নাই, হলুদ নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, আলু নাই, এটা নাই, বাচ্চার প্যান্ট পাস নাই, খাবার নাই, শ্যান নাই, তেন নাই, যা আছে যত আছে নাই নাই গল্প। সে কোনোদিন আমার একটা নাইছেও দেখে নাই, গাইও দেখে নাই। ওই যে আমি ব্যাচেলার লাইফে শুয়ে শুয়ে টিকটকে দেখতাম, স্বামী দরজা খোলছে উপর দিয়ে ধূপ করে বউ নাচছে নাচছে কি জানি, তেরে মেরে রিশতা হে গান, তেরি মেরি প্রেম কাহানি গান, কত গান গায়, ঠিক আছে। কিন্তু আমার বউ আর এই গান গায় না, আমার বউ গায় পেঁয়াজ নাই, মরিচ নেই, লবণ নেই, এইসব গান, ঠিক আছে। আর সন্তান গায়ে কি জানেন, বাবা 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 বাবা, সে তার মানে বোঝেন ভাই ঝামেলা শুনেন। এরপর ঘুমাইতে কষ্ট, আপনি মনে করবেন যে না বেসার লাইফে ঘুমাই না, এখন মনে হয় বিয়ে করে আইসি বউ রান্না বান্না করে দেবে, আপনি ঘুমাইবেন। পারতেন না ভাই, কেন পারতেন না? দেখবেন আপনার রাত্রেও ঝগড়া হয়েছে, দিনে ঝগড়া হয়েছে, ঝগড়া করে দুজন এপিস অফিস করে ঘুমাই রয়েছেন, হ্যাঁ। তারপর দেখবেন কেউ কথাও বলতেছেন না, তখন করবেন শালা বেসার লাইফ ভালো ছিলাম। এই ঝগড়ার জীবনে শুধু আমি আর এক মরার উপরে খারাপ গা। এরপর যদি বাচ্চা হয়, দেখুন বাচ্চা লয়ে টানা লাগছে, বাচ্চা লয়ে করলে হইতেছে, কারণ ওয়াইফের কষ্ট আপনি দেখতে পারবেন না। যতই যে আপনি স্বামী তো আপনি পাষাণ্ড হইতে পারবেন না, তাই না? ঝগড়াঝাটি যাই করেন না কেন, তাই সন্তান নিয়ে আপনার থাকতে হবে, এই হচ্ছে সমস্যা। এরপর দেখবেন আরো কি সমস্যা হচ্ছে, দেখবেন মানসিক সমস্যা বাইরে দেবে। কি লেগে মানসিক সমস্যা বাড়বে? মানসিক সমস্যা কমবে না। এর আগে যা মানসিক সমস্যা ছিল, মানুষের বাড়বে, মানুষের বাড়বে। কারণ হচ্ছে আপনার এই যে পিচি আছে, পিচি দেখবেন কয়েকবার জ্বর হবে, এটা হবে সেটা হবে, বউয়ের সমস্যা হবে, বউয়ের জ্বর হবে, হবে সেটা হবে, আবার নিজের অসুস্থ হবে, নিজের অফিসের প্যারা থাকবে, হ্যাঁ, যত যা থাকবে এটা নিয়ে, যেরকম আমি ভুগতেছি এইভাবে আপনি ভুগবেন। ভোগার পরে এরপর দেখতেছি বউর প্যারা শেষ, সন্তানের প্যারা শেষ, যার যা প্যারা আছে সবের প্যারাটারে নেওয়াটার পর আমার জীবনটা আরো প্যারাময় হয়ে গেছে। মানে আমি বুঝাইতে পারবো না যে কি প্যারাময়। মানে পিছনে তো বোঝেন তো আমার বডি, আমার আবার ছায়া লোক পিছনে দাঁড়ানো আছে, যদি বেশি কিছু বলতে চাই, সত্য বলে সত্য সহ্য হয় না, লাস্টে কেন আমার ভাতটা বন্ধ হয়ে যায়, তাই বুঝেন ভাই, মাঝে মাঝে ভাতটা তো বন্ধ হয়ে যায়। তাই এই হচ্ছে জীবনের দশা। তাই চিন্তা করছেন যে বিয়ে করিয়া বাপের মায়ের কাছে বউ না দেখে থেকে শান্তিতে খাইবেন, খাইতে পারবেন না ভাই। শান্তি বলতে দুনিয়াতে পুরুষ মানুষের নাই ভাই। পুরুষ মানুষের শান্তি কবে জানেন? মরে গেলে শান্তি আছে কিনা আল্লাহ মালুম জানে। কারণ কি, যে পাপ করতেছি আমরা, কারণ এই সংসার চালাইতে যাইয়া যত মিথ্যা কথা, যত যা করা, যত কিছু করা, যত হারাম ইনকাম, সবটা আমরা পুরুষরাই করি, তাই না? তার মানে কি, মরে গেলেও আমরা শান্তি থাকতে পারবো না। এই সংসার উচিলায় এ কাল তো যাবেই, শালার ও কালও গেল। তার মানে কি, পুরুষ মানুষের শান্তি ভাই কোনো কাল হইতো না। আর এই পোলাটা হচ্ছে পুরুষ। আর আমি বলতেছি বাবা, তুই যে কিল লেগে পুরুষ হলি, তোর এই কালো গেল, ও কালো গেল। তাই যারা যারা নিয়ত করতেছেন যে বাপমার কাছ থেকে বউ এনে খুব শান্তি থাকবেন, ভাই এই ভুলটা করার আগে 10 বার ভাববেন যে শান্তি কখনোই বউ শান্তি দেয় না। বউ শান্তি মেরে নিয়ে এসে অশান্তি লয়ে গাড়ে চাপে। বউ যদি বউ যে কি পরিমাণ প্যারা দেয়, এই প্যারা ভাই স্বামী ছাড়া দুনিয়াতে কেউ বলবে না। কারণ বউয়ের তো আর বউ হয় না, স্বামীর তো বউ হয়। তাই বউয়ের প্যারা বউই বোঝার কোনো কায়দা নাই, একমাত্র স্বামী বোঝে। তাই দয়া করে ভাই প্যারা যতদিন পারেন দূরে রাখবেন, ঠিক আছে? প্যারা দাঁড়িয়ে আনবেন না, তাইলেই বলবেন ভাই প্যারা কাকে বলে। শান্তি কোথা থেকে পালায়? আপনার দরজা না ভেন্টিলেশন দিয়ে পালাইবে ভাই। দরজা জানা বন্ধ করে রাখবেন, ভেন্টিলেশন দিয়ে পালাই চলে যাবে। সবাই ভালো থাকবেন। তাই আনার আগে একবার চিন্তা করবেন, ঠিক আছে, যে শান্তি আপনার কতক্ষণ টিকবে না টিকবে। এই সব ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।